নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে। এই যে এখানে বাবার কাছ দিয়ে আদর খাওয়া চলছে, কেননা বাবা এখন বেরোবে, ওই জন্য বাবার কাছ দিয়ে আদর টাদর খেয়ে নেওয়া হচ্ছে। আর সকালবেলা এখনো বিছনা তুলতে পারিনি, তাই কিছু মনে করবে না, পিছনের অবস্থাটা খারাপ আছে। দেখতে পেয়েছি। হ্যাঁ। টাটা, সাবধানে আসো। দেখো জুতো শুকাইছে কিনা। কই গেলে তুমি? আমরা দোলনাইতে কি করে উঠিব? ঠিক আছে, আসে। এদিকে বাবা বাজার করে নিয়ে আসবে, তাই আমি মশলাপাতিগুলো কেটে রাখছি। বাবার বাজার নিয়ে আসবে, তারপরে আর ও গেল ট্যুরে। আর এখানে ওয়েদারটা প্রচুর খারাপ, ভীষণই খারাপ, কেননা এখানে ভীষণই হাওয়া দিচ্ছে। আর ও তো গেল ট্যুরে, জানি না কি অবস্থা। মানে এখানে যে এই মানে এত হাওয়া, তার মানে মানে নদীতে 3 গুণ হাওয়া বেশি। মানে বোঝাই যাবে না, মানে হাওয়া কোন দিক দিয়ে আসবে, কি অবস্থা হবে। আর আজকে একটু বেশি জনেরও ট্যুর আছে, অনেক লোকজন আছে, ওই জন্য বাবা ছিল কালকে বোটে, মানে সব কিছু বাজার টাজার করে নিয়ে গেছিলো। আর ও আজকে সকালবেলা বাড়িতে ডাল আর বেগুন ভেজেছিলাম, সেটা খেয়ে বেরিয়ে গেছে। আর তারপরে আজকে আবার আমার একটা পার্সেল আসবে, আমার না ছেলের প্যাম্পার্সটা ফুরিয়ে যাওয়ার মতন হয়েছে, ওই জন্য প্যাম্পার্স অর্ডার করেছিলাম। আগে ফ্লিপকার্ট থেকে অর্ডার করতাম, এখন দেখছি ফ্লিপকার্টে সেই জিনিসটা একই রকমই দাম প্রায়, কিন্তু আমি ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করলাম, দেখি কেমন। ফার্স্ট ক্রাইতে অর্ডার দিলে 1-2 দিনের মধ্যে ডেলিভারিটা দিয়ে দিচ্ছে, দেখছি খুবই ভালো মানে সার্ভিস। আর ওটা এখন ফ্লিপকার্টে এক্সট্রা টাকার চার্জ নেয়, আর তারপরে অনেক কিছুই আছে, কিন্তু ফার্স্ট ক্রাইতে একদম সিম্পলভাবে, আর মানে অফারও ভালো থাকে ফার্স্ট ক্রাইতে, যেটা দেখলাম। আর ফার্স্ট ক্রাই থেকেই আমি অর্ডারটা করেছি, পরশুদিন অর্ডার করেছিলাম, আর আজকে চলে আসবে, মানে এসএমএস এসে গেছে যে আজকে ডেলিভারি দেবে, দেখি কখন আসে সেটা। চলো আমি এখন মশলাপাতিগুলো কেটে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। স্নান করে নিয়েছিলাম, আর তারপরে স্নান করে নেওয়ার পরে কেননা বাবা বাজার নিয়ে আসতে দেরি করছিল, তাই স্নানটা করে পুজোটা দিয়ে নিয়েছিলাম। আর তারপরে বাবা বাজার নিয়ে আসার পরে ছেলেকে স্নান করে সুনিতে তার মধ্যে আলু টালুগুলো কেটে দিল, ছেলেকে স্নান করে ঘুম পাড়িয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি। বাবা আজকে নিয়ে এসছে অনেক দিন বাদে দেশি মুরগি। তো চলো রান্নাঘরের দিক যাওয়া যাক। এই যে মাংস এদিকে কষানো চলছে, কষানোটাও দেখি এবার ফুটলো। দিয়ে দিয়ে কষাচ্ছিলাম, এবার বাটি জল থেকে সব দিয়ে দেবো। দেশি মুরগি তো একটু হতেও টাইম লাগছে। চলো এটা তাহলে হোক, তোমাদের সাথে আগে পর দেখা হবে। এই যে চলে এসেছে, মানে হিসু করানোর এটা শোনা যাচ্ছে। এটা ছিঁড়ে ফেলি, এক হাত দিয়ে কি করে ছিঁড়বো, দাঁড়ান ছিঁড়ে নি। এই যে আমরা টেপটা নিই, কেননা টেপটা নিলে একটু দাগগুলো, মাজায় দাগগুলো কম হয় না বললেই চলে। আর এটা ভীষণই ভালো প্যাম্পার্সটা, কেননা এটা যে অন্যগুলো ভিজে ভিজে ভাবটা থাকে না, এটাই থাকে না। একটু দাম বেশি নেয়, তাও কি করব, যেটা ছেলেকে ভালো রাখা যায় সেটা চেষ্টা করা হয়, সেই জন্য এটা নয়। এটা দাম ছিল 1699 টাকা, মানে প্রায় 1700 টাকা। আর এখানে দাম নিয়েছে কত, 1541 টাকা। যাদের বাচ্চা আছে নিশ্চয়ই এটা ব্যবহার করার চেষ্টা করবে,
ওরটা এম সাইজ নিই, 6 to 11 কেজি। এটা ওর হয়ে যায় ভালোভাবে। ওর বাবা বলছিল বড়টা নাও, বড়টা নিলে খুলে বেরিয়ে যাবে, ওই জন্য এই সাইজটা ব্যবহার করে, এই সাইজটাই ব্যবহার করা হচ্ছে এখনো। দেখি পরে। এই যে ঠিক টাইম মতন বাজা কপালে উঠে গেছে, নিয়ে বসে থাকো। একটু বলো, একটু আবার বাদাম, আবার বাদাম, আবার আবার দাও, আবার দাও, সবাইকে দেখাও তুমি আবার দিতে পারো। দেখো দেখো, এই যে আবার দাও, বলো বলো বলো। এখন দিচ্ছে না, ফোন দেখছে না। বাবা শিখিয়েছে বাবা দেওয়ানো, মানে মুখে এখন হাত দিলেই আ আ আ আ করে। 3:30 বাজে, আর এবার যাবে দাদুর সাথে ঘুরতে। এবার আমি ঘুমাবো একটু। কে রে এটা? এটা কে রে? হ্যাঁ? ঝাপাতে শিখেছে, চুল টুল ছিঁড়ে নিয়ে গেল। চুল ছিঁড়ে নিচ্ছ মা? হ্যাঁ, মা চুল ছিঁড়ে নিচ্ছ তুমি? ও একটুক্ষণ পরে হিস করেই কোনি, হ্যাঁ, একটুকুনি পরে সেটা এক্ষুনি বাইরে সন্ধ্যা হয়ে গেছে, বুঝতেই পারছো অন্ধকার পুরো। আর মানে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, কেননা দেরি করে শোয়া পড়ে বলে উঠতেও দেরি হয়। উঠেছি আমি অনেকক্ষণ, তাও 20-25 মিনিট হয়ে গেছে, বেশিক্ষণ না। আর ছেলে ঘুমাচ্ছে, ছেলে 5টার দিকে ঘুমিয়েছে বলে ও এখনো ঘুমাচ্ছে। আর শুনে দিতে ইচ্ছে সন্ধে, চলো দেখি একটু ঠাকুর বাড়িতে ঘুরে আসি। এই নাক খাই না।